দেখুন, বর্তমান সময়ে আইন পেশায় যেটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেটি হচ্ছে একজন ক্লায়েন্ট তিনি তার মামলাটি একজন আইনজীবীর কাছে সরাসরি প্রদান না করে প্রদান করছেন তৃতীয় কোনো ব্যক্তির কাছে, যেটি মামলাটির জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি কারণ হতে পারে। কারণ আপনি আপনার মামলাটি সরাসরি আইনজীবীর কাছে প্রদান করেননি। যদি সরাসরি আইনজীবীর কাছে প্রদান করতেন তাহলে আপনার মামলাটির রিলেভেন্ট ফ্যাক্ট, আপনার মামলাটির ডকুমেন্টস, এভরিথিং আপনি আপনার আইনজীবীকে বুঝিয়ে বলতে পারতেন। মামলাটির সার্কামস্ট্যান্সেস, এভিডেন্স সম্পর্কে আপনি একটি ভালো ধারণা আপনার আইনজীবীকে দিতে পারতেন। কিন্তু আপনি সেটা না করে আপনি তৃতীয় একজন ব্যক্তির কাছে মামলাটি প্রদান করলেন, যেই তৃতীয় ব্যক্তিটি আপনার ঘটনা শুনল এবং আইনজীবীকে আপনার ঘটনার আংশিক বুঝিয়ে বলল, যেটি আপনার মামলার জন্য ক্ষতিকারক একটি কারণ। এছাড়া আরেকটি বড় ক্ষতিকারক কারণ হচ্ছে একজন আইনজীবী তখনই আপনার মামলাটি পরিচালনা করবে খুবই যত্ন সহকারে এবং আপনার মামলাটি নিয়ে স্টাডি করবে, আপনার মামলাটি নিয়ে অ্যানালাইসিস করবে এবং আপনার মামলাটি কিভাবে আপনাকে একটি বেটার রিলিফ প্রদান করা যায় সেই বিষয়ে সচেতন হবে যখন আপনার মামলাটি থেকে একজন আইনজীবী তার কাঙ্ক্ষিত ফিটি পাবেন। এখন যেটা হচ্ছে সেটা দেখেন, আপনি আপনার মামলাটি প্রদান করলেন একজন তৃতীয় ব্যক্তির কাছে, আইনজীবীর জন্য ইনোসেন্ট মাইন্ডে আপনি টাকাটি প্রদান করলেন, কিন্তু সেই তৃতীয় ব্যক্তি যাকে আপনি টাকাটি প্রদান করেছেন তিনি আইনজীবীকে তার কাঙ্ক্ষিত ফি প্রদান না করে আপনার মামলাটি পরিচালনা করাচ্ছেন, যেটি আপনার মামলার জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি কারণ এবং এই কারণে আপনি মামলাটি হেরে যেতে পারেন। যে কোনো সাইডে হোক, সেটি ক্রিমিনাল সাইট, সিভিল সাইট, কোম্পানি, রিট, সব ক্ষেত্রেই আপনি একজন আইনজীবীকে সিলেক্ট করুন, একজন আইনজীবীর দ্বারস্থ হন। তৃতীয় ব্যক্তির কাছে আপনি যখন মামলাটি প্রদান করবেন সেই তৃতীয় ব্যক্তিটি একজন আইনজীবী নন এবং তিনি আপনাকে বেটার সাজেশন দিতে পারবেন না। যে কোনো মামলার ক্ষেত্রেই বিভিন্ন প্রসিডিউর বিদ্যমান, যেই প্রসিডিউরগুলো ফলো করেই আপনার মামলাটি জিততে হবে, মামলাটি থেকে বেটার রিলিফ আপনাকে নিতে হবে। সুতরাং আপনি তৃতীয় যে ব্যক্তির কাছে মামলাটি প্রদান করলেন তিনি আইন সম্পর্কে অজ্ঞ, অতএব তিনি আপনার মামলাটি পরিচালনার জন্য যথার্থ পদক্ষেপ নিতে পারবেন না। একজন আইনজীবী জানেন মামলাটি পরিচালনা করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে।